حمد الشاكرين كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون والصلاة والسلام على سيدنا محمد كلما صلى عليه المصلون وبعد বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে খুব মনে চাচ্ছে। কথা পরে বলবো, আগে বিষয়টির ভিডিও ক্লিপটা দেখে আসুন। আমি বাড়ি গাড়ি কিছুই করতে পারি না, আমি মিথ্যা বলছি না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমার সরকারি একটা গাড়ি না দিলে আমি আমার গাড়ি কেনা সম্ভব হতো না। এটি ঋণের মাধ্যমে আমি কিনেছি। একটা আপনারা জানেন, বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন নিয়োগে অনেক রটনা অনেক কিছু ঘটে। আমি স্বচ্ছতা থেকে সব আমার কয়েক শত কোটি টাকার এখানে ক্রয় কার্যক্রম হয়। এই শত শত কোটি টাকার ক্রয়গুলোকে আমরা স্বচ্ছতার সাথে আমরা ক্রয় করেছি। নিয়োগটা আমরা স্বচ্ছতার সাথে করেছি। স্বচ্ছতা সততার যে আনন্দ, এটি যারা না পেয়েছে তারা বুঝবেন। কারণ আজকে আপনারা যদি দেখেন, এখন টক অফ দ্য সিটি, টক অফ দ্য হোল কান্ট্রি, সেটা হচ্ছে ছাগল কর্মকাণ্ড, বেনজিরের কাণ্ড। তারা এখন এত সম্পদ করে কিন্তু তারা কেউ দেশে নাই, শান্তিতে নাই, পরিবার নিয়ে সন্তানদের নিয়ে অসম্মানজনক অবস্থায় থাকছে। আমার ঢাকা শহরে একটা ফ্ল্যাট নাই, বাড়ি নাই, কোনো প্লট নাই। আমি নামে বেনামে এগুলো কোনোটাই করতে পারিনি, করা উচিতও মনে করি নাই। আমার সন্তানরা শিক্ষিত হয়েছে, তারা দেশের সম্পদ হবে। তারা উচ্চশিক্ষিত হলে তারা আমার জন্য গর্বের হবে, দেশের জন্য গর্বের হবে। সুতরাং সততার পুরস্কার আল্লাহই দেন। এটার মধ্যে যে শান্তি, এটা কষ্ট তো একটু থাকবেই, কিন্তু এটার মধ্যে অপারও একটা শান্তি, জাগতিক এবং পরজাগতিক। আমি মনে করি আমি আমার কর্মজীবনের সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছি। দীর্ঘ 33.5 বছর আমি এখনও চশমা ছাড়া সব কিছু কাজ করি, দেখি। আমার যে এনার্জি আছে, আমি মনে করি এখনকার অনেকের যুবকের তুলনায় আমি হাঁটা চলা সব বিষয়ে আমি রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় আমি সারা রাত জাগা লাগুক, কয়েক রাত জাগা লাগুক, আমি এটা পারি। এটা আমি মনে করি মহান স্রষ্টা আমার প্রতি তার রহমত হিসেবে দিয়েছেন, এবং এটা আমি তার প্রতিদানই মনে করি। সুতরাং আমার মানসিক বল, আধ্যাত্মিক শান্তি সব মিলে আমি একজন সফল মানুষ মনে করি সরকারি কর্মী। কারণ এর আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার শেষেই অনেক উচ্চ বেতনের চাকরি পেয়েছিলাম। হয়তো সেখানে থাকলে তখনকার সরকারি চাকরির 3-4 গুণ। কিন্তু আমি দেশের সেবার জন্যই 1650 টাকা স্কেলের চাকরিতে তখন ঢুকেছি। এটা সরকারের ওই সময়কার ক্যাডার সার্ভিসের। আমি বাড়ি গাড়ি কিছুই করতে পারি না, আমি মিথ্যা বলছি না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমার সরকারি একটা গাড়ি না দিলে আমি আমার গাড়ি কেনা সম্ভব হতো না। এটি ঋণের মাধ্যমে আমি কিনেছি। আমার পরিবার নিয়ে আমি অত্যন্ত সুখী। আমার স্ত্রী একজন বীর মুক্তিযোদ্ধার কন্যা। সবসময় সে কিন্তু নেপথ্য থেকে, ইভেন আমি কখনো অফিসে করলে, ঢাকায় যখন অগ্নিকাণ্ডের ঘটনা, আমাকে অনেক সময় ফোন দিয়ে বলেছে, তুমি অফিসে কী করো, ঢাকা শহরে এখন অমুক জায়গায় এত আগুন লেগেছে, তুমি সেখানে যাও। আমরা দেখেছি সেই কাজগুলো, আমি তার সহায়তা পেয়েছি। আমি অতিরিক্ত সময় কোনো দিন একদিনের ফাইল আরেক দিন নেই। প্রতিদিনের আমি আমার যে কর্মকাণ্ড ছিল সেটি আমি শেষ করার চেষ্টা করেছি। আমার কোনো ফাইল পেন্ডিং আমার টেবিলে ছিল না। আমার এখানে কারো ঘুরতে হতো না। আমি আমার রুটিন মতো কাজ আমি করার চেষ্টা করেছি। সেই দিক থেকে আমি মনে করি সরকারি কর্মকর্তা এবং সরকারি আমার যে কর্মজীবন, এটি আমি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আজকে আমার আনন্দ যে আমার সহকর্মীরা তারা সম্মান জানিয়ে আজকে আমাকে নিয়ে বসবে। আমি হয়তো এটা যোগ্য না, আমার ঘাটতি ছিল, আমার ব্যর্থতা ছিল, তাদের সবাই সহায়তা আমি কিছু কাজ করার চেষ্টা করেছি দেশ সেবার জন্য। আমি মাঠ পর্যায়ে সুদীর্ঘ সময় কাজ করেছি, যে সমস্ত উপজেলা বা মাঠ পর্যায়ে জেলায়, সেখানেও সাধারণ জনগণকে নিয়ে কাজ করেছি। আমার ভাবনা চিন্তা সাধারণ জনগণকে কেন্দ্র করেই ছিল, এটি থাকবে। এবং তাদের দোয়ার বরকতে আমি এখনও সুস্থ আছি, আমি ভালো আছি। আশা করি ভিডিও ক্লিপটি আপনারা শুনেছেন। ছাগল কাণ্ডে মতিউর, রিসোর্ট কাণ্ডে বেনজির, তারপরে এনবিআর এর প্রথম সচিব ফয়সাল, বরিশালের ডিআইজি সহ যেই সময় একের পর এক ঘাপটি মেরে থাকা, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বড় বড় পদে ঘাপটি মেরে থাকা রাঘব বোয়াল এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী ডাকাতদের একের পর এক ভয়ঙ্কর সব লুটের কাহিনী আমাদের সামনে ভেসে আসতেছে। আমাদের সামনে স্পষ্ট হচ্ছে একের পর এক
হাজার হাজার কোটি টাকার এক একজনের দুর্নীতির কি বলবো মহাদৌরত্ব, রাষ্ট্রটাকে যখন ওরা দেউলিয়া, যাদের কারণে রাষ্ট্র আজ দেউলিয়া হওয়ার পথে, যারা এখনো রাষ্ট্রের এরকম হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে লোপাট করে দিব্যি নিরাপদে নির্বিঘ্নে দিনাতিপাত করছে, এমনকি মনোরঞ্জনের জন্য পরকীয়া প্রেম প্রীতি পর্যন্ত তারা এখনো চালু রেখেছে। মানে এত বড় অন্যায় অপরাধ প্রকাশ হওয়ার পরেও তাদের ভিতরে অনুশোচনাবোধ তো নেই, ভয়ও নেই তাদের। তারা নিজেদেরকে ধরাছোঁয়ার বাইরের মনে করে, তাদের কোনো আতঙ্ক ভয় সমস্যা নেই। এই যে মতিউরের ফোন আলাপ ফাঁস হয়েছে গতকালকে, আপনারা হয়তো দেখেছেন, পরকীয়া ফোন আলাপ। তো তাদের আতঙ্কও নেই, দুশ্চিন্তাও নেই, ভয়ও নেই। তারা সম্পূর্ণ বেপরোয়া এবং নিশ্চিন্ত নিরাপদ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করার পরেও। যাই হোক বন্ধুরা, এরকম একের পর এক লুটপাট এবং দুর্নীতির কিচ্ছা যখন আমাদের সামনে প্রকাশ হচ্ছে, ঠিক সেই সময়ে এই যে যার বক্তব্য এতক্ষণ আপনারা শুনলেন, একজন সততার মূর্ত প্রতীক, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সদ্য বিদায়ী মহাপরিচালক জনাব মিজানুর রহমান স্যার, তিনি তার সততার কথা বুক ফুলিয়ে গর্বের সাথে তুলে ধরছেন এবং তিনি চ্যালেঞ্জ করে বলেছেন যে আমার কোনো অবৈধ সম্পদ নেই, বাড়ি গাড়ি নেই, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। তিনি বলেছেন সততার যে একটা পরিতৃপ্তি, এটা আর কোনো কিছুর মধ্যে খুঁজে পাওয়া যায় না। আরও অনেক কথা বলেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো বন্ধুরা, শুধু অপরাধীদের পিছনে পড়ে না থেকে রাষ্ট্রের ভিতরে কোণঠাসা হয়ে থাকা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অসহায় হয়ে থাকা এই সমস্ত সৎ অফিসারদের প্রচারও ব্যাপকভাবে করা দরকার, যাতে পরবর্তীরা সৎ হতে উদ্বুদ্ধ হয় এবং সেই সাথে এই রাষ্ট্রের সম্পদ লুটেরায় ডাকাতদের বিরুদ্ধে শুধু ফেসবুক ইউটিউবে নয়, সর্বস্তরে সব জায়গায় রাজপথেও প্রতিবাদের ঝড় তোলা দরকার, যাতে আগামীতে কেউ এমন দুর্নীতি করতে সাহস না পায়। বন্ধুরা, তবে এখানে একটা দুঃখের কথা বলে আজকের ভিডিও শেষ করব, সেটা হলো এই যে বেনজিররা, মতিউররা বছরের পর বছর, যুগ যুগ ধরে রাষ্ট্রের সম্পদ লুট করেছে, আমাদের মিডিয়া কিন্তু এতদিন নাকে তেল দিয়ে ঘুমিয়েছে অথবা জানলেও না জানার ভান করে বসে থাকছে। যখন সিগন্যাল পেয়েছে তখন তারা রিপোর্ট করা শুরু করছে। আমাদের মিডিয়ার এত বড় বাহাদুরি, এত বড় ক্ষমতা, এত বড় তথ্য উদ্ঘাটনের দাপট এর আগে ছিল কোথায়, এটাও আমাদের ভেবে দেখা দরকার। এরা যখন শুরু করেছে তখন আমাদের মিডিয়া কি করেছে, এখন তো খুব বাহাদুরি দেখাচ্ছে মিডিয়া। যাই হোক, আল্লাহ পাক এ জাতির সূর্য সন্তানদেরকে সুমতি দান করুক, দুর্নীতি লুটপাট থেকে বিরত থেকে দেশটাকে একটা শান্তির দেশে পরিণত করবার তৌফিক আল্লাহ সকলকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।